আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজে iOS এর জন্য একটি আর্টবোর্ড তৈরি করে রেখে দিতে পারেন, যেটি আপনার টেমপ্লেট হিসেবে কাজ করবে। আপনি আমরা iOS আর্টবোর্ড নিয়ে অনেক প্যারায় থাকি। তো দেরি না করে শুরু করা যাক। খুব সহজ একটি বিষয়। প্রথমত আমি Figma কমিউনিটি থেকে iOS 16 এর জন্য যে UI কিটটি আছে সেটি আমি কপি করে রেখেছি, ডুপ্লিকেট করে রেখেছি। তো আপনারা চাইলে এই জিনিসটি আপনার Figma কমিউনিটি থেকে পাবেন, নতুবা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ডুপ্লিকেট করে ব্যবহার করতে পারবেন। তো প্রথমত যে কাজটি করতে হবে, আপনি নতুন একটি ডিজাইন ফাইল নেবেন। ডিজাইন ফাইল নেওয়ার পরে আপনি এখান থেকে গিয়ে ফ্রেম সিলেকশন করবেন। ফ্রেম সিলেকশন গিয়ে আপনি ফন্ট সেকশনে যাবেন। ফন্ট সেকশনে গিয়ে আপনি যেটা iPhone 13 Pro Max বা প্রো ম্যাক্স দরকার নেই, প্রোটা নেন যেটা পপুলার। প্রো এবং 13 মিনি এই দুইটাতে কাজ হয় মূলত। সবাই এই দুইটা আর্টবোর্ডই প্রেফার করে, তো আমরা প্রোটাকে নিই। নেওয়ার পরে আমরা এটার আর্টবোর্ডটাকে সেট করি। তো আর্টবোর্ড সেট করার জন্য প্রথমে আমরা গ্রিডিং সিস্টেমে যাই। গ্রিডিং থেকে আমরা এখান থেকে কলাম গ্রিড নিলাম। কলাম গ্রিড আমাদের 4টা থাকবে। কালার যেটা আছে আপনি চাইলে একটু সফট কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেভাবে আছে স্ট্রেচ থাক। আপনি মার্জিন 2 পাশ থেকে 24 ইঞ্চি করে বাদ দিবেন। আর গাটার হচ্ছে 16। গাটারটা কি? গাটারটা হচ্ছে যে একটি যে এইখানে যে মার্জিনে যে কলামগুলো দেখছেন, এই কলামগুলোর একটি থেকে আরেকটি স্পেসটাকে মূলত গাটার বলে। আর মার্জিনটা হচ্ছে আপনার iOS অ্যাপের যে 2 সাইড দেখতে পাচ্ছেন, এই 2 সাইডের যে গ্যাপটাকে সেটাকে বলতেছে মার্জিন। তো আমরা 2 সাইড থেকেই 24 পিটি করে কমিয়ে ফেলছি। এটা এখান থেকে ডান। এবং এখন আমাদেরকে স্ট্যাটাস বার এবং ইন্ডিকেটর বারটা নিয়ে আসতে হবে। স্ট্যাটাস বারের জন্য আমরা আইএস কিটে গেলাম। আইএস কিটে গিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সার্চ করলাম, ইন্ডিকেটরটাও নিয়ে আসি। ইন্ডিকেটর ডট ইট। আমি যদি এটা মেইন কম্পোনেন্টে যাই, এই যে ইন্ডিকেটরটা পেয়ে গেলাম। আমি এটা কপি করলাম ইন্ডিকেটরটি এবং এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি এটা আমার আর্টবোর্ডের ভিতরে রাখার চেষ্টা করব। এটা আর্টবোর্ডের ভিতরে চলে আসছে, এখনো আসেনি। জাস্ট আ সেকেন্ড, চলে আসছে। আমি এটাকে সেট করে আমি এটা নিচে দিয়ে দিলাম, এটা নিচে চলে গেল। এখন আমরা যে জিনিসটি করবো, একটা স্ট্যাটাস বার আছে, এই স্ট্যাটাস বারটা নেওয়ার চেষ্টা করবো। iOS 13 Pro আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমরা 14 এর যে বা এখান থেকে 13 Pro আছে কিনা দেখি। 13 Pro নাই, তো আমরা একটা স্ট্যাটাস বার ইউজ করি, এটাই ইউজ করি উপরেরটা। তো নিয়ে গেলাম। আচ্ছা, এটা কি? এটা এখান থেকে সিলেক্ট করে যদি আপনি পেস্ট করেন তাহলে এটা ভিতরে পেস্ট হয়ে যাবে। তো এটা চিন্তার কিছু নেই। এবার সেট করে অ্যালাইনমেন্টটা ঠিক করলেই হয়ে যাচ্ছে। আপনি চাইলে এটা গ্রিডটা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটাকে ডিটাচ করে রেখে দিতে পারেন। ডিটাচ করে আপনি গ্রিডটা বন্ধ করে দেন। বাস, এখন হয়ে গেল আপনার টেমপ্লেট রেডি। আপনি আপনি এখানে এটা রিনেম করে দেন iOS অ্যাপ টেমপ্লেট। এখন এই টেমপ্লেটটি আপনি আপনার ডিজাইনের কোথাও সেভ করে রাখেন। যখন আপনি ডিজাইন করবেন সেটা এই টেমপ্লেটটি আপনি বারবারই কপি করে এনে ইউজ করতে পারেন। তো বারবার প্যারা হবে না। ডিজাইন অনেক সময় বারবার ক্রিয়েট করা অনেক ঝামেলার ব্যাপার। তো একবারে টেমপ্লেটটা ক্রিয়েট করে আপনি বিভিন্ন প্রজেক্টেও ইউজ করতে পারেন। তো আজকে এতটুকুই। ধন্যবাদ। পরবর্তী সময়ে কোনো একটি ভিডিও নিয়ে, কোনো একটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।